আমরা বেরিয়ে পড়েছি আর এখন সন্ধে, এই যে টোটো এসে গেছে, ওরা বসে পড়েছে, মা এখানে চাবি দিচ্ছে। চলো সবাই মিলে কোথায় যাই সেটাই শেয়ার করবো তোমাদের সাথে। আর প্রচন্ড গরম, আজকেও কিন্তু ভালোই গরম আছে। চলো দেখা যাক কোথায় যাচ্ছি। এই যে সবাই বসে পড়েছে, চলো যাওয়া যাক। রাস্তায় বেশ ভালোই লোকজন আছে, গরমটা তো ভালোই পড়েছে। আর আজকে বেরিয়েও পড়েছি, এখন মোটামুটি 7:30 মতো বাজে, কাছাকাছি এসে গেছি এই যে চন্দননগরে। তবে তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো আজকে আমরা কোথায় যাচ্ছি, তবু একটু ভিডিওতে সাসপেন্স থাক আর কি। এই দেখো একদম সামনাসামনি পৌঁছে গেছি। আজকে আমরা চলে এসেছি মিত্র ক্যাফে চন্দননগর। 12ই মে 2024 যার উদ্বোধন হয়েছে। উদ্বোধনের দিন আসতে পারিনি আর আসতে চাইও নি, যেহেতু খুব ভিড় হবে। আজকে সবাইকে নিয়ে চলে এসেছি মিত্র ক্যাফেতে। আর অনেকদিন ধরে যাবার ইচ্ছা ছিল। প্রথমে অ্যাম্বিয়েন্সটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। অ্যাম্বিয়েন্সটা তো দারুণ, মানে এত সুন্দর, মানে বেশ একটা সুদিং বলতে পারো, বেশ মনোমুগ্ধকর যাকে বলে। আর ভেতরে টেস্ট, খাবার দাবার কেমন সবই টেস্ট করবো। চলো যাওয়া যাক আগে। আজকে যদিও উইকডেজ, কিন্তু ভিড় ভালোই রয়েছে। একটু ওয়েটিং এরিয়াতে ওয়েট করতে হচ্ছে, খুব বেশিক্ষণ হয়তো ওয়েট করতে হবে না। যাই হোক বসে পড়েছি, তোর সঙ্গে মেনু উল্টে পাল্টে দেখছে, যেন মনে হচ্ছে কতই না বুঝতে পারছে সবকিছু। ও বেশ খুশি অনেকদিন পর বাইরে বেরোতে পেরে। আর দেখো ভেতরে অ্যাম্বিয়েন্সটা এত ভালো লেগেছে আমার, সত্যি। আর এই যে আমাদের সিট অ্যাভেলেবেল হয়ে গেছে, আমরা উঠছি। চলো বসি, বসে খাবার দাবার অর্ডার করি। খাবার দাবার কেমন সবই তোমাদের সাথে শেয়ার করবো। বসে পড়েছি আমি আর বাবি, এইটা বসেছি। আর অপরদিকে মা, সোনা আর দিদা বসেছে। দিদার তো আর সেরকম ভাবে রেস্টুরেন্টে যাওয়া হয় না, আজকেও যেতে চাইছিল না, কিন্তু ওই জন্য জোর করেই নিয়ে এসেছি আজকে। এই জন্য আমিও বসে পড়েছি মেনুকে দেখতে। তবে এত আইটেম, মানে এত রকমের ভ্যারাইটি, কি অর্ডার দেবো সেটা বুঝেই উঠতে পারছি না। মাছ, মাংস বা চিকেন, মাটন সব, এত রকম আইটেম। তবে আজকে ইচ্ছা আছে এখানে স্ন্যাক্স খাবার। আর মিত্র ক্যাফের ফিশ কবিরাজি তো অলওয়েজ বেস্ট, শুনেছি, কোনোদিন টেস্ট করতে পারি। অর্ডার ডান। আর দেখা যাক কতক্ষণে আসে। তো শোনা যথারীতি খেলতে বসে পড়েছে, ও একটু বিরক্ত। To the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. খাবারের রিভিউ কি দেবো, তোর সোনাকে দেখতেই ব্যস্ত।
যাই হোক, এই যে এসে গেছে আমাদের ডায়মন্ড ফিশ ফ্রাই। আর দামগুলো সবই নিচে লেখা আছে, কারণ খেতে খেতে তো অত বলতে পারিনি, তাই পরে এটা দিয়ে দিলাম। প্রথমে টেস্ট করব, তবে ফিশ ফ্রাইটার ফিশ এইরকম যে ফ্রেশ হতে পারে সত্যি আমার ধারণা ছিল না। অরিজিনাল ভেটকি মাছ, তার যে একটা সুন্দর স্বাদ, গন্ধ, দারুণ। আর এইটা ছিল ননভেজ প্ল্যাটার। এর মধ্যে একটা টেংরি কাবাব ছিল, টেংরি কাবাবটা যথেষ্ট বড়। আর শিক কাবাব ছিল দুটো, সঙ্গে রেশমি কাবাব, চিকেন টিক্কা এবং হরিয়ালি কাবাব ছিল। মানে এত ফ্রেশ চিকেনটা, আর তেমন নরম, পুরো ভেতর অব্দি একদম মশলা খুব ভালোভাবে ম্যারিনেট করা, দেখেই বোঝা যাচ্ছে। গ্রিন চাটনি দিয়ে একটু শিক কাবাব, অবভিয়াসলি এটা চিকেন শিক কাবাব, টেস্ট করে দেখবো। দারুণ। মিত্র ক্যাফেতে এই ননভেজ প্ল্যাটারটা কিন্তু মাস্ট রেকমেন্ডেড, দারুণ একটা প্ল্যাটার। আর যারা আমার মতো আর কি কাবাব ভালোবাসে, কাবাব কেন আমি সব খাবার দাবারই বেশ ভালোবাসি, তাদের জন্য কিন্তু এই ধরনের প্ল্যাটারগুলো বেশ লোভনীয় বলতে পারো। আর কাবাবের পরিমাণগুলো যেমন বেশি, 2 পিস করে থাকতে পারে, কিন্তু কাবাবগুলো যথেষ্ট বড়। যাই হোক, এবার চলে এসেছি ফিশ কবিরাজি। মিত্র ক্যাফে যাবো আর ফিশ কবিরাজি খাবো না তা তো হতে পারে না। সাধারণত আমি খুব একটা ফিশ কবিরাজি পছন্দ করি না, কিন্তু মিত্র ক্যাফের ফিশ কবিরাজির নাম প্রচুর শুনেছি, তাই টেস্ট করার ইচ্ছা ছিল। তবে সত্যি ফিশ কবিরাজি মানে বাইরের যে ডিমের কোটিংটা এত পাতলা কিন্তু মুচমুচে, আর ভেতরে একদম অরিজিনাল ভেটকি মাছের ফিশ ফ্রাই। দেখো, একটা ডিমের কোটিং রয়েছে, আর বাইরে যে মচমচে যে জিনিসটা এত সুন্দর, মানে কোনো তেল বেশি নয়, স্বাদ, গন্ধ। আর ভেটকি মাছ যেহেতু বুঝতেই পারছো টেস্টটা ঠিক কিরকম, দারুণ। প্রত্যেকটা খাবার দাবার আমাদের দারুণ লেগেছে। দিদা বসেছে, তোষণা কিছু নেয়নি, একটু ফিশ কবিরাজি নিয়েছে আর কি। এই যে সবাই মিলে খাওয়া দাওয়া চলছে এখন। এবার তোমাদের বলি, যেটা ফিশ চিলি ছিল, এটা ড্রাই ফিশ চিলি একদম। ফিশটা একদম ভেটকি মাছ, আমার মনে হয় ওনারা ভেটকি মাছ ছাড়া অন্য কোনো ফিশ ইউজ করেন না। একদম ফ্রেশ, দেখো একদম হোয়াইট কালারটা, একদম ফ্রেশ। আর ট্যাঙ্গি টেস্টটা এত অসাধারণ ছিল, মানে খাবার পর মুখ ছেড়ে যাবে। এটা কিন্তু ওনারা রেকমেন্ড করেছিলেন আমাদের, যে আপনারা ফিশ চিলিটা নিতে পারবেন। অবশেষে এই যে ব্লু ল্যাগুন আর ভার্জিন মজিতো নেওয়া হয়েছিল। আমি খুব একটা এগুলো পছন্দ করি না, ওরা নিয়েছে। তো শোনো, এবার কনফিউজড কোনটা আগে খাবে, ব্লু ল্যাগুন নাকি ভার্জিন মজিতো। দুটোই একবার করে টেস্ট করে দেখছে কোনটা ভালো কোনটা খারাপ, কিন্তু কিছুই বুঝে উঠতে পারছে না। এই হচ্ছে ব্যাপার। এই দেখো, খাওয়া দাওয়া কমপ্লিট। অবশেষে এসে গেছে মৌরি, আর তার সঙ্গে বিল। আজকের বিলটা মায়ের তরফ থেকে, মা এটা মাদার্স ডেতে আমাকে, তোজোকে আর দিদাকে খাওয়ালো, এই আর কি। তবে বাপিকে আমরা সঙ্গে নিয়ে গেছি, বাপিকে আমরা বাড়িতে রেখে যেতে পারি বলো, সবাই মিলেই গেছি আর কি। ওই একটা উপলক্ষ মাত্র, ইচ্ছা ছিল মিত্র ক্যাফে যাবার, চলে যাওয়া হলো। তো সোনার থেকে মা এখন মৌরি চাইছে, ও দিচ্ছে না, খেলতে ব্যস্ত হয়ে গেছে। বিল পেমেন্ট হয়ে গেছে, এবার পার্সেলটা নেবো, কিছু জিনিস বাড়ি নিয়ে যাব আর কি ডিনারের জন্য। মানে বাকি স্ন্যাক্সগুলো খেয়ে আমাদের এত ভালো লেগেছে যে ডিনারটা আমরা মিত্র ক্যাফেতেই করবো, তো ওখানে বসে করা সম্ভব না, তাই পার্সেল নিয়ে নিচ্ছি। এই যে বেরোচ্ছি। তবে এটাও বলা দরকার, ওনাদের স্টাফ যারা আছেন বিহেভিয়ার এত ভালো। অনেক রেস্টুরেন্টে আগে ভিজিট করেছি, কিন্তু বলবো না সব রেস্টুরেন্ট, তবে কিছু কিছু রেস্টুরেন্টের অভিজ্ঞতা খুব যে ভালো তা না। এখানে কিন্তু দিদাকে ধরে ধরে নামিয়ে নেওয়া,
বা হেল্প করা, ওনাদের কথাবার্তা সবকিছুতেই কিন্তু বেশ ভালো লাগলো। এই যে বাইরে থেকে মিত্র ক্যাফেটা এরকম, এটা হচ্ছে ঠিক বাগবাজার নার্সিংহোমের পাশে, চন্দ্রনগর কোটঘাট নেমে বাগবাজার নার্সিংহোমের পাশে। বাড়ির জন্য নিয়ে এসেছি হচ্ছে এগ চাউমিন, এগ হাক্কা চাউমিন, বাসন্তী পোলাও, আর লেখা আছে ভালো খান ও খামান। সত্যি মানে এত ভালো লেগেছে, এটা কিন্তু কোনো পেড প্রমোশন নয়, আমি আগেই বলছি। এই দেখো বাসন্তী পোলাও, আর বাসন্তী পোলাওটা পুরো গোবিন্দভোগ চাল, সঙ্গে কাজু কিশমিশে একদম ভরপুর। আর নিয়েছিলাম এগ নুডলস, এগ হাক্কা নুডলস, আর মাটন ডাক বাংলো, 4 পিস মাটন, আর তার সঙ্গে একটা ডিম দিয়ে মাটন ডাক বাংলো। এই যে নুডলস, পরিমাণটা কিন্তু দাম তুলনায় যথেষ্ট এবং ভীষণ নিট অ্যান্ড ক্লিন, এটা আমাকে অবশ্যই বলতে হবে। আর ছিল পনির রেশমি বাটার মশালা, আর এখানেও প্রায় 7-8 পিস মতো পনির ছিল। আর নিয়েছিলাম একটা বাটার নান, তার সঙ্গে ওনারা এরকম একটা চিলি ভিনিগার টাইপের কিছু একটা দিয়েছিলেন, যাই হোক আমরা সেটা বুঝতে পারিনি। আর সস, কেচাপ, এগুলো তো ছিলই। এই দেখো মটন ডাক বাংলোর পিসগুলো কিন্তু মাটনের যথেষ্ট বড় বড়, সঙ্গে একটা ডিম দিয়ে মাটন ডাক বাংলো। আর টেস্ট তো অসাধারণ, মানে বলার মতো নয় আর কি, দারুণ ছিল। আর ছিল পনির রেশমি বাটার মশলা, সেটাও পনিরগুলো এত ফ্রেশ, আর গ্রেভিটা তো দারুণ, বেশ কাজু দিয়ে, ওর মধ্যে দুধ ছিল, দারুণ খেতে লাগছিল। অল ওভার মিত্র ক্যাফে ইজ টু গুড, মানে আমি আগে কোনোদিন মিত্র ক্যাফে খাইনি, কিন্তু এবারে দারুণ লাগলো।